আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আহলে হাদিস, ওই জন্য আমরা কোনো পীরের কাছে যাই না আলহামদুলিল্লাহ, যাকে ওখানে গিয়ে আমরা বলি না যে আমাদেরকে ছেলে দাও, আমাদেরকে মেয়ে দাও, বা আমার ছেলে হয় না তো ছেলে করে দাও। এইভাবে আমরা আলহামদুলিল্লাহ যাই না। এই রকম কুফরি কাজ থেকে, এইরকম বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন কি, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন, এবং ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মেয়ে দান করেন। ইনাসান মানে মেয়ে, মহিলা, মেয়ে দেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে শুধুমাত্র ছেলে দেন। মানে কি, যাকে চান তাকে শুধুমাত্র মেয়ের বাবা বানান, আর যাকে চান তাকে শুধুমাত্র পুত্র সন্তানের বাবা বানান। আও ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মেয়ে এবং ছেলে দুটোই দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে আবার বাঁঝও করে দেন, ছেলেও দেন না এবং মেয়েও দেন না। তাহলে এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে আল্লাহর হাতেই রয়েছে সমস্ত কিছু। ছেলে সন্তান হওয়া, মেয়ে সন্তান হওয়া, দুটোই হওয়া বা কোনোটাই না হওয়া, এই সমস্ত আল্লাহর হাতে রয়েছে। অনেক মানুষ করে কি, ছেলে মেয়ে না হতে গেলে স্ত্রীটাকে দোষ দেয়, কিন্তু না, স্ত্রীর দোষ নেই, অসুখ বিসুখের ব্যাপার আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার তাকদীরে না লিখে রাখেন, আল্লাহ তো নিজেই বলছেন যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে দুটোই দেন, আর যাকে চান তাকে বাঁঝ করে দেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে তাকদীরে লিখে রেখেছেন, এর উপরে আপনাকে ঈমান আনতে হবে এবং আপনাকে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকতে হবে। তেমনি ভাবে আপনাকে, অনেক মানুষ আছে কি মনে করে যে ছেলে মেয়ে বেশি হলে কিভাবে পড়াশোনা করাবো। অনেক মানুষ আছে মনে করে যে সন্তান বেশি নিতে হবে না, এই মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমাদেরকে ঈমান রাখতে হবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্তকে রুজি দান করেন, এবং সে কোথায় থাকবে এবং কোথায় যাবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সমস্ত কিছু লেখা আছে। আর আপনি মনে করছেন যে যদি 5টা 7টা ছেলে হয় তবে, বা ছেলে মেয়ে হয় তবে আমি কিভাবে পড়াবো, আমি কিভাবে তাকে তার পরওয়ারিশ করব, ইসলামী শিক্ষা কিভাবে দিব, বা কিভাবে ডাক্তার বানাবো, কিভাবে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আপনি ভাবছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুম আল উমামা ইয়াউমাল কিয়ামাহ। তোমরা যে সমস্ত মহিলারা বেশি বেশি সন্তান দেয়, যে সমস্ত মহিলারা স্বামীকে বেশি ভালোবাসে, যে বংশের লোকেরা, সেই বংশে বিয়ে করো। কারণটা হচ্ছে যে সমস্ত মহিলারাদের ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে যে স্বামীকে ভালোবাসবে, বেশি বেশি সন্তান দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নী মুকাথিরুম বিকুম আল উমামা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আমার উম্মতিদেরকে নিয়ে ফখর করব, আমাদের উম্মতি বেশি হবে। কাজেই সন্তান, এবং আপনি আপনার সঙ্গে খাবে দাবে মনে করে আপনি মনে করছেন সন্তান বেশি হলে আপনার ক্ষতি হবে, না, ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন তাকে আল্লাহ তাআলা রুজি দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এর উপরে আমাদের ঈমান রাখতে হবে। তেমনই ভাবে আমাদের ঈমান থাকা দরকার। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আর লা ইয়ালামুহা ইল্লা হু, গায়ব সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং সমুদ্রের ভিতরে আর সমতলে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমনকি ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। একটা গাছের পাতাও যদি নড়ে তাও সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। পাহাড়ের ভিতরে, পাহাড়ের উপরে
একটা পাখি আছে অথবা একটা কোনো জীবাণু আছে, একটা পোকা আছে, মাকড় আছে, কিছু আছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিচ্ছেন, তার সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কেউই নেই, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে আমরা রয়েছি। এই ঈমান আমাদেরকে রাখতে হবে। তেমনি ভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে, আমাদের ভিতরে আকীদা রাখতে হবে কি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না। তেমনি ভাবে ওয়াইনাসিরুল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে অবতীর্ণ করেন। মেঘ যেখানে হয় এই দেখতে পাবেন যে এই এলাকাতে বৃষ্টি হচ্ছে, আবার ধুলিয়ানে যান তো বৃষ্টি নেই। কেন? বৃষ্টি কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন এবং এর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তেমনি ভাবে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে যে সন্তানটা আছে সেই সন্তানটা হাদিসে এসেছে যে সে শাকী হবে কি সাঈদ হবে এই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে সে নেক আওলাদ হবে অথবা সে নাফরমান হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না। তেমনি ভাবে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনি কি করবেন সে সম্পর্কে আপনিও জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং আপনার কোথায় মৃত্যু হবে এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এইগুলো হচ্ছে আহলে হাদিসের আকীদা, এই সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে। তেমনি ভাবে আরো একটা আকীদা রাখতে হবে কি যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাকাল্লামু বিমা শাআ ওয়া কাইফা শাআ, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন যখন চান এবং যার সঙ্গে চান আল্লাহ তাআলা কথা বলেন। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছিলেন। তেমনি ভাবে আমাদের ঈমান রাখতে হবে কি যে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিহি مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সমুদ্রের ভিতরে যত পানি আছে, জল আছে, সমস্ত জলকে যদি আপনি কালি বানিয়ে নেন, আর যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে যদি আপনি কলম বানিয়ে নেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে লিখে আপনি শেষ করতে পারবেন না। এই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এইভাবে আমাদের ঈমান রাখতে হবে। তেমনি ভাবে কোরআন সম্পর্কে আমাদের ঈমান রাখতে হবে কি যে আন্নাহু কালামুল্লাহ, কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, উনি কথা বলেছেন এবং কোরআনটা মাখলুক নয়, কোরআনটা মাখলুক নয়, কোরআনটা সৃষ্টি নয়। এইভাবে আমাদের ঈমান রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে অনেক কোড়া মারা হয়েছিল শুধুমাত্র এই জন্যেই যে উনি বলেছিলেন যে কোরআন কালামুল্লাহি গায়রু মাখলুকিন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা এবং মাখলুক নয়, এইভাবে উনি বলেছিলেন। তার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনেক কোড়া মারা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক, অন্য জায়গাতে বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব এবং নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআনকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে এই কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভয় দেখান এবং বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এটা এই কোরআনটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে। কাজেই কোরআনকে যদি আমরা বুঝতে চাই, উলামায়ে কেরামেরা যারা কোরআনকে বুঝতে চাইছেন তাদেরকে কোরআন কারীমের যে ভাষা রয়েছে সেই ভাষার উপরে দক্ষতা অর্জন করা অপরিহার্য। কোরআন কারীমের উপরে যদি দক্ষতা অর্জন না করা যায়, কোরআন কারীমের আলফাজ তার মানি সম্পর্কে যদি না জানা যায়, তবে কোরআনকে বোঝা যাবে না। কোরআনকে আর শরিয়াতের উপরে, ইসলামকে সঠিকভাবে জানতে হলে আপনাকে কোরআনের উপরে, আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করতেই হবে, নচেত আপনি যোগ্য আলিম হতে পারবেন না। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। তেমনি ভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে কি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মুস্তাবি রয়েছেন, আরশের উপরে মুস্তাবি রয়েছেন। আচ্ছা জানেন
আরশের উপরে মুস্তাওয়ী হওয়া মানে কি? ইস্তেওয়া আকীদা আমরা জাহালে হাদিস এই সম্পর্কে দেখেন, ইস্তেওয়া শব্দটা এমন একটা শব্দ, ইস্তাওয়া এমন একটা শব্দ যেই শব্দর আপনি ডিফিনিশন করতে পারবেন না, এই শব্দকে আপনি অন্য কোনো ভাষাতে আপনি ব্যক্ত করতে পারবেন না। মানে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কুরসি আছে, কুরসি এই কুরসি আছে, কুরসির উপরে আল্লাহ তাআলা বসে আছেন, এই কথাটা আপনি বলতে পারবেন না। আল্লাহ তাআলা হিলাল লাগিয়ে বসে আছেন, কি আল্লাহ তাআলা কিভাবে আছেন, এই কথা আমরা কেউ বলতে পারবো না। মুস্তাওয়ী, ইস্তাওয়া, ইস্তাওয়ার আরবি শব্দে যদি আরবিতে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে খুব বেশি হলে বলা যেতে পারে যে ইস্তাউলা অথবা ইতালা, এইভাবে তর্জমা করা যেতে পারে। কিন্তু ইস্তাওয়া যে শব্দটা আছে, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এই যে ইস্তাওয়া শব্দটা আছে, এই ইস্তাওয়া শব্দটার মানা আপনি কোনো ভাষাতে, বাংলা, ইংরেজি, আরবি, অন্য কোনো ভাষাতে আপনি এটা তর্জমা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মুস্তাওয়ী রয়েছেন, কেমন ভাবে আছেন এটা আমরা কেউ জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে মাল ইস্তেওয়া, ইস্তেওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মুস্তাওয়ী আছেন, তো মাল ইস্তেওয়া, ইস্তেওয়াটা কি? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল ইস্তেওয়া মালুম, ইস্তেওয়া এটা আরবি শব্দ এবং এই সম্পর্কে জানি যে মুস্তাওয়ী হওয়া, উপরে হওয়া, কিন্তু ওয়াল কাইফু মাজহুল, কিভাবে মুস্তাওয়ী আছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা আমরা কেউ জানি না। ওয়া সুআলু আনহু বিদআতুন, এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জিজ্ঞেস করা যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুস্তাওয়ী আছেন, এটা হচ্ছে বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, কিন্তু আমাকে আপনাকে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মুস্তাওয়ী আছেন। এইভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে। আহলে হাদিসের আকীদা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমান রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মুস্তাওয়ী রয়েছেন, কিভাবে রয়েছেন এই সম্পর্কে আমরা কেউ জানি না। এবং আমাদেরকে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে থেকেই আমাদের সম্পর্কে, সকলেরই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং আমাদের কথাকে শুনেন। আরশের উপরে আছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কথাকে শুনেন, আমাদের কাজকে দেখেন। এবং ইয়ারযুকুল ফাকির, একজন ফকির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকেই রুজির সিদ্ধান্ত নেন। ওয়াইজবিরুল কাসীর, এবং যারা অসহায় রয়েছে তাদের সহযোগিতা করেন। ইউতিল মুলকা মাইয়াশা, আমাদের ঈমান রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বাদশা বানান, তাকে দায়িত্বশীল বানান, আর যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, এটা ঈমান রাখতে হবে আমাদেরকে। আর ওয়াইইজ্জু মাইয়াশা ওয়াইযিল্লু মাইয়াশা, সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এবং অসম্মান এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। বিয়াদিহিল খায়র, এবং সমস্ত প্রকার ভালো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। এই জিনিসটা আমাদের ঈমান রাখতে, এর উপর ঈমান রাখতে হবে এবং এই ধারণা আমাদেরকে পোষণ করতে হবে, আর এটা বিশ্বাস রাখতে হবে। তেমনইভাবে দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন, এই সম্পর্কে কিছু ফিরকা রয়েছে। জাহমিয়া বলে একটা ফিরকা আছে যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর মুস্তাওয়ী আছেন। আচ্ছা, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এই সম্পর্কে আল্লাহর চেহারা আছে। আমরা কোরআনের মধ্যে পড়েছি এবং হাদিসের মধ্যে আমরা জেনেছি এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কিন্তু আপনি আমি, আমাদের আকীদা আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এদের আকীদা হচ্ছে, আমাদের মানহাজ হচ্ছে যে আমরা এই সমস্ত জিনিসকে সাব্যস্ত করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেমন ভাবে? যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সাব্যস্ত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করেছেন। যেই সিফাতটাকে, যেই গুণটাকে, যেই বৈশিষ্ট্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সাব্যস্ত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করেছেন, সেটাকে সেভাবেই আমরা সাব্যস্ত করব, সেভাবেই আমরা ঈমান রাখবো। আমরা ওখানে কোনো প্রশ্নের সম্মুখীন হব না বা প্রশ্ন করব না। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তো দেখেন কিভাবে দেখেন? আল্লাহ কি আমাদের মতো দেখেন না কার মতো দেখেন এই সম্পর্কে আমরা জানি না। আল্লাহ শুনেন, কিন্তু সামাউহু ইয়ালিকু বিসামাইহি ওয়া বাসারুহু ইয়ালিকু বিবাসারাতিহি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের শোনা আল্লাহর মতোই, আল্লাহর দেখা আল্লাহর মতোই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের মতো পৃথিবীতে কোনো জিনিস নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। এইভাবে আমাদেরকে আমাদের আকীদা রাখতে হবে, আমাদের ঈমান রাখতে হবে। তেমনইভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে, অথবা আমাদের আকীদা হওয়া দরকার কিভাবে? ওনুমিনু বিল্লাহি তাআলা বিআন্নাহু ইউহিব্বু আউলিয়াআহু ওয়া হুম ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্ধু আছে, দোস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহর বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। আল্লাহর বন্ধু কে, আল্লাহর ওয়ালি কে, এ সম্পর্কে আমাদেরকে জানা দরকার। আমি কি আল্লাহর বন্ধু? আপনি কি আল্লাহর বন্ধু না আল্লাহর বন্ধু নয়? বা যারা পীর বা মাজারে যারা থাকে তারা কি ওয়ালি না কে ওয়ালি? ওয়ালি কে? ওয়ালিউল্লাহ কে, আল্লাহর বন্ধু কে, এই সম্পর্কে আমাদেরকে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু তারাই, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় হবে না, তাদের কোনো সমস্যা হবে না। আর তারা হচ্ছে কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। আপনি দেখেন আপনার কি আল্লাহর উপরে ঈমান আছে না নেই, এবং আপনি আল্লাহকে স্মরণ করে ভয় করেন না করেন না। যদি এই দুটা বৈশিষ্ট্য আপনার ভিতরে যদি থাকে, তবে আপনি হচ্ছেন আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু। আর এই দুটো গুণ যদি আপনার ভিতরে না থাকে, তবে আপনি আল্লাহর বন্ধু হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আল্লাহর ওয়ালি হতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি হন, আল্লাহর বন্ধু হন, তবে আপনি আল্লাহকে ভালোবাসবেন। এইভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে। তেমনই ভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমলে সালেহ, যারা আমলে সালেহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। নেক কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবং আমাদের আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার ভিতরে থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার ভিতরে থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন। এবং আমলে সালেহ যে করবে, নেক কাজ যে করবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তেমনি ভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে যে আমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো। কিছু ফিরকা আছে যারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো না, কিন্তু আমাদের আকীদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন আমরা দেখতে পাবো এবং নিজের চোখে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। দেখেন এই যে নাযিরা শব্দটা আছে, নাযারা হচ্ছে আরবি শব্দ, এবং নাযারা শব্দটার সিলা বলা হয় আরবিতে। যারা আরবি জানেন তারা বুঝেন যে এর সিলা যদি এলা আসে, নাযারা যদি এলা শব্দের সঙ্গে ব্যবহার হয়, তাহলে এর মানে হচ্ছে যে চোখ দিয়ে দেখা। তো আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে বলছেন যে ইলা রাব্বিহা নাযিরা,
কিয়ামতের দিন যারা মুমিন হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের চোখে দেখতে পাবে। তেমনি ভাবে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। মুফাসসিরিন রাহিমাহুমুল্লাহ জামিআন ওনারা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ কি জিয়াদাত মানে হচ্ছে কিয়ামতের দিন মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের আকীদা এবং এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তেমনি ভাবে আমাদের আকীদা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে হিসাব নিকাশ করার জন্য, ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসবেন এবং যে নামে আমাল আল্লাহ তাআলা দিবেন, যে জান্নাতি হবে তাকে ডান হাতে নামে আমাল দেওয়া হবে এবং যে জাহান্নামী হবে তাকে আল্লাহ তাআলা নামে আমাল বাম হাতে দিবেন। এগুলো হচ্ছে আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস। তেমনি ভাবে জান্নাত এবং জাহান্নাম আছে, জান্নাত এবং জাহান্নাম আছে এবং এই দুটো জিনিস কোনোদিনই শেষ হবে না, এই দুটো জিনিস কোনোদিনই শেষ হবে না। এইভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে। আর যারা নেক কাজ করবে তারা জান্নাত পাবে, আর যারা এর উল্টো করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন এবং তাদেরকে জাহান্নামে দিবেন। এইগুলো হচ্ছে আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এই সমস্ত কথাবার্তা ছিল। এবার আসেন কিছু কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানি। সেগুলো হচ্ছে কি, তার মধ্যে একটা হচ্ছে যেমন সিফাত সম্পর্কে বললাম আপনাদেরকে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে আহলে হাদিস, আমাদের আকীদা হচ্ছে সিফাত সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্যে সাব্যস্ত করেছেন সেটাকে আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যেটাকে সাব্যস্ত করেছেন সেটাকে আমরা সাব্যস্ত করব। এবং আমাদের আকীদা হচ্ছে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর থেকে নাফি করেছেন, বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই শেষ হবে না, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, আল্লাহ রাব্বুল আলামিনের জাত কোনোদিনই শেষ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস সম্পর্কে বলেছেন যে এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন, যেমন মনে করেন আল্লাহ তাআলা মিথ্যা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে অন্যায় করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে অন্যায় করেন না। তো এইভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে, এই সমস্ত জিনিসের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাত রয়েছে, যে সমস্ত গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে আমরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভাবে আমরা সাব্যস্ত করব। আমরা বলবো না আল্লাহর হাত আছে, তো কেমন হাত, তো আল্লাহর হাত মানুষের হাতের মতো, এটা মুশাব্বিহারা করে। অথবা আমরা এটাও বলবো না, আমরা অনেক মানুষ আছি যারা বলি কি বিয়াদিল্লাহ, মানে আল্লাহর হাত সম্পর্কে আমরা বলি কি আল্লাহর কুদরত বলি, আমরা আল্লাহর কুদরত বলে থাকি, কবজায়ে কুদরত বলি আমরা, ভুল। আল্লাহর হাত আছে, আমরা আল্লাহর হাতকে সাব্যস্ত করব, আমরা আল্লাহর কবজায়ে কুদরত এইভাবে বলবো না। তেমনি ভাবে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যেমন আছে, মনে করেন আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া আছে, আল্লাহর ছায়ার তলে, আরশের ছায়ার তলে আমরা বলবো না। হাদিসে এসেছে আল্লাহর ছায়া আছে, আমরা আল্লাহর ছায়ারই কথা বলবো। এইগুলো হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহর চোখ আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখেন, আল্লাহর চোখ কেমন ভাবে আছে, আমরা এইরকম কথা আমরা কোনো মতেই বলবো না। তেমনই ভাবে আমাদের ঈমান ফেরেশতাদের সম্পর্কে কেমন হওয়া দরকার। আমরা যেহেতু আকীদা সম্পর্কে কথাবার্তা বলছি, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কথাবার্তা, সম্পর্কে আমাদের ঈমান ইলমুল